আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন সবাই? আজকে আমরা আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অনেকেই ভেজিটেরিয়ান খাবার দেখতে চাই। তো ভেজিটেরিয়ানের মধ্যে বুঝতে পারতেছেন চিকপিস, জাম্বো চিকপিস। আমি আজকে যেটা বানাবো গেস করতে পারতেছেন কিনা জানি না, ফলাফল। আমি বানাবো লেবানিজ ফলাফল, লেবানিজ স্টাইল। আসলে আমি মিডল ইস্টে বেশ কয়েক জায়গায় খাইছি ফালাফল, বাট আমার কাছে ভালো লাগছে যেটা লেবানিজ ফালাফলটা। তো যা হোক, আমি এখানে চিকপিস আছে জাম্বো সাইজ, যেটা দেখতে পাচ্তেছেন যে আমার হাতে কত বড় জাম্বো সাইজ। আমি প্রায় 12 ঘন্টা আমি সোক করে রাখছিলাম। সেটা হলো 1 কাপের মতো সোক করছি, যেটা নাকি আসলে 1.5 কাপের মতো সোক করে পরে এটা হয়েছে প্রায় 3 কাপের মতো। 3 কাপ চিকপিস অবশ্যই ড্রাই করে নেবেন। তো এটা দিয়ে দেব। তারপরে দিচ্ছি হলো এর মধ্যে কি কি মিক্স করব। 1 কাপের মতো হলো ইটালিয়ান পার্সলি, যেটা নাকি কার্লি পার্সলি যেটা আপনারা বলেন, সেই কার্লি পার্সলি আমি দেখিয়ে দিচ্ছি। সো 3 কাপে 1 কাপ পার্সলি। তারপরে এখানে যেটা দিতেছি আমি সেটা হলো মিন্ট, ফ্রেশ মিন্ট দিতেছি কতগুলো, 1/4 কাপের কম পরিমাণ মতো। আর কিছু গ্রিন সিলান্ট্রো যেটা ধনে পাতা, এটাও দিতেছি এই পরিমাণ, 1/4 কাপ পরিমাণ। আচ্ছা, তারপরে দিচ্ছি হলো এটা হলো গার্লিক। আমি গার্লিকগুলি কেটে নিছি, বড় হলে পরে 5টা আপনার গার্লিক ক্লোভ। একটু ফ্রেশ লেমন জুসের জন্য ফ্রেশ লেমন। তারপরে অনিয়ন নিছি হলো একটা বড় অনিয়ন, কেটে নেবেন। আর একটু হিটিংয়ের জন্য, একটু হিট দেওয়ার জন্য, একটু ফ্লেভারের জন্য আমি 3টা কাঁচামরিচ দিছি, এই জন্য যে একটুখানি হিটটা থাকা ভালো। আচ্ছা, তারপরে মশলার মধ্যে দিচ্ছি হলো, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণটা মোটামুটি আমি অ্যাভারেজ পরিমাণ মতো দিতেছি, আপনাদের খুশি মতো আপনারা দিয়ে নেবেন। প্রথমে হলো লবণ 1 চামচ, টিস্পুন, সবই টিস্পুন হিসাব। 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন জিরা, cumin 1 টিস্পুন, cayenne pepper actually 1 টিস্পুন, কোরিয়েন্ডার গুঁড়াটা 1 টিস্পুন, যেটা নাকি ধনে বাটা। তারপরে আছে হলো একটু ফ্লেভারের জন্য 5 স্পাইস, 5 অথবা 7 স্পাইস আপনারা দিতে পারেন। এটা হলো 1/2 টিস্পুন। তো আমি 2 ব্যাচে করব, এবং এর মধ্যে এক্সট্রা দেব হলো, যেহেতু 2 ব্যাচে করব, তো 1 টেবিল স্পুন ফ্লাওয়ার দিব আমি, এটা কম্বাইন করার জন্য। তো এখন আপনাদের দেখাই যে কীভাবে মিক্স করতে হয়। তো আমি প্রথমে একটু গ্র্যান্ড করে নেব, একটু গ্র্যান্ড করে শুধুমাত্র চিকপিসটা। এটা একদম মনে রাখবেন, টোটালি পিউরি করা যাবে না, এটা শুধু ব্রেক করতে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি as I said parsley। না, আসলে এর অর্ধেক আমি সরিয়ে রাখি, কারণ এটার মধ্যে জায়গা হবে না, আমি 2 ব্যাচে করব। তো যেহেতু আমি 2 ব্যাচে করতেছি, সো আমি 50-50 করে দিয়ে দিচ্ছি। এটা দিলাম পার্সলি, তারপরে দিয়ে দিলাম হলো মিন্ট, তারপরে দিয়ে দিচ্ছি হলো ধনে পাতা বা কোরিয়ান্ডার। এই স্ট্যাম্পগুলো আপনি রাখবেন, স্ট্যাম্পগুলো খুব ভালো, যদি স্ন্যাপ করে এটা ভালো। এটা মোটামুটি ময়েস্ট আছে, এটা দিলাম।
অনিয়ন এখান থেকে অর্ধেক দিচ্ছি, আপনি দেখতে পেতেছেন। মরিচ দিয়ে দিলাম, গার্লিক। আর কিছু কিছু জিনিস যদি আপনারা না দিতে চান তাহলে দ্যাটস আপ টু ইউ, আপনার সব কিছু দিতে হবে, কোনো কথা নেই। আমি ব্ল্যাক পেপার দিতেছি অর্ধেক, সল্ট অর্ধেক, কোরিয়েন্ডার, খায়ান, জিরা এবং স্পাইস, সাথে কি ফ্রেশ স্কুইজ লেমন জুস। আর দিব একটু ফ্লাওয়ারটা আসলে কম্বাইন করার জন্য দেওয়া, যাতে এটা ফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এটা বন্ডিং হবে সুন্দর একটা। মনে রাখবেন এটা পিউরে করা যাবে না, আপনার ব্রেক করতে হবে। দেখতে পারতেছেন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর একটু ব্রেক করতে হবে। দেখতে পারতেছেন যে আরেকটু ব্রেক হলে পরে আরেকবার করব লাস্ট। তো যা হোক, আমার এটা হয়ে গেছে। দেখেন এটা মোটামুটি যখন নাকি মনে করবেন যে হ্যাঁ এই যে বন্ডিংটা হয়ে গেছে, ভাঙবে না, তখন মনে করেন আপনার ব্লেন্ড হয়ে গেছে। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ক্রাস্ট মনে হচ্ছে, পিউরে না। ঠিক আছে, তো আমি সেকেন্ড বেসটা করে নিই। তো দেখেন আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রাখবো অ্যাবাউট 2 আওয়ার্স। এখন 2 আওয়ার্সও রাখতে পারেন, 1.5 আওয়ার, ইস আপ টু ইউ। তো এটা আমার আসলে ভেজিটেরিয়ান ডিশের জন্য এটা হলো বেস্ট আমি মনে করি। 2 ঘন্টা ফ্রিজে রাখেন, তাহলে এটা কম্বাইনটা খুব সুন্দর একটা, একটু শক্ত হবে এবং আপনাদের ভাজতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা পরে ফিরে আসি। তো যা হোক, আমার 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমার খুলে নিই। আসলে মেইন জিনিসটা হলো ফ্লেভার এবং কুকিং যে প্রসেসটা আছে এগুলো একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। তাহলে যে কোনো খাবারই ভালো করে রান্না করতে পারবেন। দেখেন আমি এটা মিডিয়াম আঁচে দিছি, হুইচ ইজ শুড বি অ্যারাউন্ড 175 to 200 এর মতো। দেখেন 200 হয়ে গেছে। 200 হলে 375। তো যা হোক, আমি এর মধ্যেই আস্তে আস্তে ড্রপ করব হলো, দেখতে পাচ্ছেন আমি নিচে হলো আইসক্রিম স্কুপ।
আজকে স্কুপ নিচ্ছি, এটা দিয়েও করতে পারেন অথবা আপনি হাতেও করতে পারেন, টোটালি আপ টু ইউ। তবে খেয়াল রাখবেন যদি হাতটা একটুখানি ময়েস্ট করেন, একটা হাত ময়েস্ট করবেন। বিসমিল্লাহ। একটু গোল করে, এটা নেওয়ার কারণ হলো একদম আপনার কোয়ান্টিটিটা আপনি বুঝতে পারবেন। খুব বেশি টাইট করবেন না। তো আমি এরকম করে আগে নিয়ে নিই, তারপরে কয়েকটা নিয়ে আমি ভাজবো। এখন অনেকে এটা ডিপ ফ্রাইড কেউ করবে হলো প্যান ফ্রাইড। তো আমি ডিপ ফ্রাইড করতেছি। এভরিথিং ওটা ডিপ ফ্রাই। দেখেন আমি আস্তে করে বিসমিল্লাহ ছেড়ে দিলাম। তো যা হোক, দেখতে পাচ্ছেন 5 to 7 মিনিটস মিডিয়াম আছে, আপনার ফলাফল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর ক্রিস্পি এবং ব্রাউন। এবং আপনার যেসব এক্সেস এগুলো থাকবে, ফলাফলগুলো থাকবে এগুলো আপনি ইচ্ছা করলে ডিপ ফ্রিজ করতে পারেন, 3-4 মাস থাকবে, নো প্রবলেম। তো যাই হোক, হয়ে গেল আমার ফলাফল। এখন এটা আপনি আমি যেমন আসলে তাহিনি সসটা আমি করছিলাম, আর এদিকে হলো একটু গ্রিক সালাদ আর ফলাফল। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যা হোক, তো বেশি করে খাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ নেক্সট ডে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আপনারা বেশি করে শেয়ার করবেন এবং মজার খাবেন ইনশাল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।